আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। বরাবরের মতো একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। গতকাল রাত্রে থেকে ভিডিওটা শুরু করেছি। গতকাল রাত্রে ভুনা খিচুড়ি রান্না করছি আর গরুর মাংস গরম করছি। তারপরে সাথে সালাদ ছিল, সাথে সালাদ কেটে নিয়ে এসেছি। তো রাত্রে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। আর গরুর মাংসের সাথে তো খিচুড়ি হইলে আর কোনো কথাই থাকে না, সবাই মজা করেই খাইছে। এই তো ও বড় মেয়ে খালি শুরু করছে, আম্মু খিচুড়ি বানাও, খিচুড়ি বানাও। তারপরে খিচুড়ি বানাইলাম, বললাম যে তুমি বানাও, কয় না তোমার হাতের ডাকামো। পরে নিজে বানাইলাম খিচুড়ি। পরে মায়ে মেয়ে একসাথে মিলে রাত্রে খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকাল রান্নাবান্না চিংড়ি মাছ নামাইছি, স্কোয়াশ দিয়ে রান্না করব। আলু, ফুলকপি, সিম কেটে নিয়েছি, রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ নামাইয়া ভিজাইছি, তরকারির সাথে টমেটো দিব। এই তো আজকের রান্নাবান্না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন, ছেলে মেয়েরা যাতে খারাপ পথে না যায়। ছেলে মেয়েরা তো না মা বাবার কাছে না বলেই জায়গায় দিক সেদিক মনে করে ওরা বড় হয়ে গেছে। আমার ছোট মেয়েটা এমন, বলবো আম্মু এই কাজটা করুম, যে না করতে পারবি না, তারপরও বাধ্য করে, জিগানে মালিক জিগায়। যেহেতু আজকেও কলেজে গেছে, কি প্র্যাকটিস আছে, অনুষ্ঠান হইব, প্র্যাকটিস করতে গেছে সকালে, এখনও আসে নাই। এদিকে আমি স্কোয়াশ দিয়ে ভাজি বসিয়ে দিছি। প্রথমে পেঁয়াজ দিছি, তারপরে চিংড়ি মাছগুলি দিয়া লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ি দিয়া নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ধনে পাতা আনছি, ধনে পাতা কেটে নিয়েছি, স্কোয়াশের সাথে ধনে পাতা দিব। মাছের তরকারির সাথেও ধনে পাতা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। রান্না বসাইছি, এদিকে পার্সেল একটা আসছে, তারপর পার্সেল আবার রিসিভ করতে গেলাম। স্কোয়াশ প্রথম নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলে পানি উঠে, অনেক পানি উঠে, পানি শুকাইতে অনেক সময় লাগে। তা আমি আজকে পানি পানি রাখছি, একটু একদম শুকাই নাই। আমার হাজব্যান্ড খাইতে বসে বলে এটা খোসা ছাড়িয়ে রাঁধতে হয়। আমি যতজনেরই রান্না করতে দেখছি খোসা সহই রান্না করছে, খোসা ফালাইতে দেখি নাই, এজন্য আমিও খোসা সহই রান্না করছি। এর কত হইলো এটা নরম হয়ে যাবে, এটা আস্ত রাখা যাইব না। তো অন্য চুলায় আবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দিছি। মাছ হলুদ টলুদ মেখে রেখে দিয়েছি। এই তো আপনারা কেমন আছেন, কে কী রান্নাবান্না করছেন কমেন্টের মধ্যে জানাবেন, এবং দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করছেন কি না কমেন্ট করবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ফ্যামিলির সদস্য হয়েছেন,
আর যারা এখনও আমার ফ্যামিলির সদস্য হন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির সদস্য হবেন। তো মাছটা কড়া করে ভেজে নিয়েছি। মাছ উঠাইয়ে ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিছি, হলুদ মরিচ লবণ মশলা দিয়া তরকারি কষায়া তারপরে তরকারি দিয়ে দিলাম। তরকারি দেওয়ার পরে আলুগুলো উপরে আসছিল, তো আলুই দিলাম আগে, আলু ফুলকপি সিম। এভাবে কে কে খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন, শুনলে ভালো লাগবে। রান্নাটা করতে কাটটা কুটটা কষ্ট করে লইতে পারলে রান্না করতে আর বেশিক্ষণ লাগে না। তারপর দাঁড়ানো চুলা, দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। ফুলকপি আগেরই ছিল, সিম আনছি, টমেটো আনছি, স্কোয়াশ আনছি, ধনিয়া পাতা আনছি, এগুলি আলু আনাইছি। তরকারি নিচেই থাকে, ভেন্ডারি তরকারি, যখন খুশি নিয়ে আইনা রান্না করা যায়। কিন্তু শুক্রবার আইলে আর ওই তরকারিওয়ালা আসে না, মনে করে সবাই মাছ মাংস খায়, এই জন্য শুক্রবারে ভেন্ডারি পাওয়া যায় না। এই তো যা রান্না বান্না করলাম। আপনাদের কার বাসায় কার বাড়িতে শীত কেমন কমেন্টের মাধ্যমে জানাবেন। শীতের পিঠা কে কে খেয়েছেন। খেজুরের রসের পায়েস। শীত শেষ হয়ে যাইতেছে, এখনই খাওয়ার সময়। তো তরকারিতে টমেটো দিয়ে দিলাম, টমেটোর কালারটা কত সুন্দর লাগে, লাল। এটা তরকারি আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিছি। এই তো আজকে রান্না বান্না। খিচুড়ি আর গরুর মাংস গতকালকে খেয়েছি, আজকে মাছ ভাত, বাঙালি খানা, মাছের ভাতে বাঙালি। ভাত রান্না করেছি, মাছের তরকারি রান্না করেছি, আর স্কোয়াশ ভাজি করেছি। আপনারা কে কী রান্না করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, এখানে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।